আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী ৭-এর পৃষ্ঠা ১২০-এর কাজটি হলো ইউ ইকুয়াল টু 1 2 3 4, এ ইকুয়াল টু 1 2 3, বি ইকুয়াল টু 2 3 4, সি ইকুয়াল টু 1 3 হলে ইউ ইন্টারসেকশনে, সি ইন্টারসেকশনে এবং বি ইউনিয়ন সি সেটগুলোকে ভ্যান চিত্রে প্রদর্শন করো। এখানে 4টি সেটের মান দেওয়া আছে। ইউ সেট, এ, ইউ হচ্ছে সার্বিক সেট, ইউ সেট, এ সেট, বি সেট, সি সেট, 4টি সেটের উপাদান দেওয়া আছে এখানে, মানে 4টি সেট দেওয়া আছে। আর এখানে করতে হবে, এখানে 1 2 3 ইউ ইন্টারসেকশনে, সি ইন্টারসেকশনে এবং বি ইউনিয়ন সি এই সেটগুলো, 3টা সেট আবার বের করতে হবে এবং ভ্যান চিত্রে প্রদর্শন করতে হবে। তাহলে প্রথমে আমরা ইউ ইন্টারসেকশনে এটা করব। ইউ ইন্টারসেকশনে লিখলাম দেওয়া আছে লিখে ইউ আর এ দুইটা করবো, তো এই জন্য ইউর মানটা নিব। ইউ সেটের মান হচ্ছে ইউ ইকুয়াল টু 1 2 3 4, এটা নিলাম। আর এ, যেহেতু এ রয়েছে, এটা নিলাম 1 2 3 এ। ইউ এবং এ এই দুইটি সেটের উপাদানগুলো নিলাম এখানে, ইউ এবং এ এটা কেন নিলাম? প্রথমে রয়েছে ইউ ইন্টারসেকশনে, মানে এটার কাজ করবো, এই জন্য এই দুটির সেটের উপাদান এখানে নিলাম। এই দুটি সেটের উপাদান এখানে নিলাম, নেওয়ার পর লিখবো, সুতরাং ইউ ইন্টারসেকশনে, এই যেটা ইউ ইন্টারসেকশনে এই সেটটা নিলাম এখানে, নেওয়ার পর ইউর মান কত 1 2 3 4 লিখলাম। ইন্টারসেকশন এখানে বসবে। এটার মান হচ্ছে 1 2 3, এর মান হচ্ছে 1 2 3। দেওয়ার পর এখন ইন্টারসেকশন, আমরা জানি ইন্টারসেকশন থাকলে দোনো পাশে যে কমন থাকে শুধু কমনটা নিতে হয়, মানে যেটা মিল থাকে শুধু মিলটা নিতে হয়। ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা মানে মিলটা নিতে হয়। তাহলে এই দুটি সেটের মধ্যে কি কি মিল রয়েছে দেখি। 1 2 3 এ পাশে রয়েছে, 1 2 3 এ পাশে রয়েছে, মানে দোনো পাশে মিল রয়েছে 1 2 3। 4 শুধু এখানে রয়েছে, 4 এখানে নেই। 4 মিল নেই, মানে 4 কমন নেই, 4 আসবে না, শুধু 1 2 3 আসবে। কেন? 1 2 3 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, 1 2 3 নিলাম। এটা এই জন্য যে ইন্টারসেকশন রয়েছে, ইন্টারসেকশন থাকলে শুধু কমন গুলো আসে। তাহলে ইউ ইন্টারসেকশনে সমান কি পেলাম? 1 2 3 পেলাম। এখন ভ্যান চিত্রটা দেখি। ইউ ইন্টারসেকশনে এই যে একটি আয়তকার একটি ঘর দেখতে পাচ্ছি, এটার বাইরে ইউ লিখেছি। ইউ হচ্ছে সার্বিক সেট। ভ্যান চিত্র সাধারণত এই আয়তাকার চিত্র দ্বারা প্রকাশ করা হয়, এবং বাইরে যে ইউ রয়েছে, ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কেন? কারণ ইউ সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান রয়েছে। এ, বি, সি, এই যে 3টা সেট রয়েছে, এর উপাদান যা যা রয়েছে সবগুলো ইউ সেটের মধ্যে রয়েছে, এই জন্য ইউ হচ্ছে সার্বিক সেট। ইউকে বাইরে লিখবো। আর ভ্যান চিত্রে সাধারণত আয়তকার ক্ষেত্র বা বৃত্তক্ষেত্র ব্যবহার করা হয়। এই চিত্রগুলো ব্যবহার করা হয়, আয়তক্ষেত্র বা বৃত্ত। তো ইউ হচ্ছে সার্বিক সেট, ইউটা বাইরে লিখলাম। মানে বাইরে কেন লিখলাম? এই যে আয়তকার ক্ষেত্রের ভিতরে যে উপাদানগুলো রয়েছে 1 2 3 4, সবগুলো উপাদান ইউ এর মধ্যে রয়েছে। এই যে ইউ এর মধ্যে সবগুলো উপাদান রয়েছে, ইউটা বাইরে লিখলাম। ভিতরের সবগুলো উপাদান ইউ এর মধ্যে রয়েছে, এটা বোঝাচ্ছে। আর এ সেটের মধ্যে রয়েছে 1 2 3, এ সেটের মধ্যে রয়েছে 1 2 3। তাহলে ভিতরে যে একটি গোল দিলাম, বৃত্ত দিলাম, এই বৃত্তাকারের ভিতরে কি রয়েছে? 1 2 3, 1 2 3। তাহলে এ সেটের ভিতরে রয়েছে 1 2 3, এই জন্য গোল একটি চিত্র দিয়ে এটার ভিতরে 1 2 3 লিখলাম, বাইরে এ লিখলাম। এর মানে হচ্ছে এ একটি সেট, এ সেটের ভিতরে 1 2 3 উপাদান রয়েছে। আর এই যে চতুর্ভুজাকার, এই যে আয়তাকার যে চিত্রটা রয়েছে, এর বাইরে ইউ লিখলাম। এর মানে হচ্ছে যে ইউ মানে এই আয়তকার ভিতরের যতগুলো উপাদান রয়েছে সবগুলো ইউ এর মধ্যে রয়েছে। তাহলে ইউ ইন্টারসেকশনে সমান কি পেয়েছি আমরা? 1 2 3। ইউ ইন্টারসেকশনে সমান কি পেয়েছি? 1 2 3। তার মানে 1 2 3 এর মধ্যে আমাদের এই ঘরটি ফিল আপ করে দিতে হবে। 1 2 3, 1 2 3 হচ্ছে ইউ এর মধ্যেও রয়েছে, আবার এ এর মধ্যেও রয়েছে। 1 2 3 ইউ এর মধ্যেও রয়েছে, মানে ইউ সেটের মধ্যেও রয়েছে, আবার এ সেটের মধ্যেও রয়েছে 1 2 3। এই জন্য 1 2 3 এর ভিতরে কি 1 2 3 ভিতরে লিখলাম, এ সেটের ভিতরে লিখলাম, এই যে গোল বৃত্তাকারের ভিতরে লিখলাম। 4 বাইরে রাখলাম কেন? কারণ এই বৃত্তাকার যে চিত্রটি রয়েছে, বৃত্তাকার বৃত্ত, এটা তো এ সেট।
আমাদের এ সেটের উপাদান হচ্ছে 1 2 3। তো বৃত্তাকারের ভিতরে তো 4 লিখি নাই কেন? কারণ এ সেটের মধ্যে 4 নেই, এই জন্য বৃত্তের ভিতরে 4 লিখি নাই। এ সেটের মধ্যে শুধু 1 2 3 রয়েছে, এই জন্য বৃত্তের ভিতরে 1 2 3 লিখলাম। আর এই যে বাইরে, বৃত্তের বাইরে 4 লিখেছি, কিন্তু এই আয়তকার চিত্রের ভিতরেই কিন্তু 4 রয়েছে, আয়তকার চিত্রের ভিতরেই 1 2 3 রয়েছে। তার মানে সবগুলো উপাদান আয়তকার চিত্রের ভিতরেই রয়েছে, আর সবগুলো উপাদান হবে ইউ এর উপাদান, ইউ সেটের উপাদান। তাহলে ইউ ইন্টারসেকশনে এটা আমরা কি পেয়েছিলাম? 1 2 3। এই 1 2 3 এর মধ্যে আমাদের ফিল আপ করে দিতে হবে, ঘরটা ভরাট করে দিতে হবে। এই যে ভরাট করে দিলাম 1 2 3, ঘরটা ভরাট করে দিলাম। কেন দিলাম? ইউ ইন্টারসেকশন এ সমান কি পেয়েছি? 1 2 3। 1 2 3 হচ্ছে ইউ ইন্টারসেকশন এ, মানে এটা হচ্ছে এই উপাদানগুলো দোনো সেটের মধ্যে রয়েছে, ইউ এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, এই জন্য এটা ফিল আপ করে দিলাম। তাহলে এটা হচ্ছে ক্যান্সার। ইউ ইন্টারসেকশনে এটা সমান পেলাম এই অ্যান্সারটা। এখন পরেরটা করব। সি ইন্টারসেকশনে এটার কাজ করব। সি সি ইন্টারসেকশনে এখন লিখবো, দেওয়া আছে এর মান কত, এ সেটের মান 1 2 3, এই যে সেটের, এবং সি 1 3 দেওয়া আছে, সি সেটের উপাদান কত? 1 3। এখন আমরা এই যে সি ইন্টারসেকশন এ এটার কাজ করব, এই জন্য এ আর সি এর উপাদান মানে এ ও সি সেটের মানগুলো এখানে লিখলাম। লেখার পর এখন হচ্ছে সি ইন্টারসেকশনে, প্রশ্নের মধ্যে রয়েছে সি ইন্টারসেকশনে, এটা লিখলাম, সি ইন্টারসেকশনে লিখলাম। লেখার পর সি এর উপাদান 1 3 লিখলাম, ইন্টারসেকশন থাকবে, এ এর উপাদান হচ্ছে 1 2 3 থাকবে। আর ইন্টারসেকশন থাকলে আমরা জানি বন্ধুরা, যদি কমনটা আসবে, শুধু কমন, এখানে রয়েছে 1 3, এখানেও রয়েছে 1 3, মানে 1 3 1 3 কমন রয়েছে, এটা আসবে। কিন্তু 2 এখানে রয়েছে, এখানে নেই, 2 কমন নেই, 2 আসবে না। ইন্টারসেকশন থাকলে শুধু কমনটা আসে। তাহলে 1 3 এখানে লিখে নিলাম। 1 3 কেন লিখলাম? এ পাশেও রয়েছে, এ পাশেও রয়েছে, 1 3 লিখলাম। সি ইন্টারসেকশন এ সমান কি পেলাম? 1 3। এবার এখানে একটি ভ্যানচিত্র আঁকলাম, এই যে আয়তাকার চিত্র, এটার ভিতরে আবার দুটি সেট, এ একটি সেট, সি একটি সেট। সেটা কেন লিখলাম একটু বোঝার চেষ্টা করি। আমরা জানি ইউ হচ্ছে সার্বিক সেট। সার্বিক সেট কি? যে সেটের মধ্যে অন্যান্য সকল সেটের উপাদান থাকে। ইউ হচ্ছে সার্বিক সেট, এই যে ইউ 1 2 3 4। আবার এ সেটের মধ্যে রয়েছে 1 2 3, 1 2 3 কিন্তু এই ইউ সেটের মধ্যে আছে। আবার সি সেটে রয়েছে 1 3, এই 1 3 ও ইউ সেটের, এই 1 3 ও ইউ সেটের মধ্যে রয়েছে। তার মানে এই ইউ সেটের মধ্যে এর মানও রয়েছে, ইউ সেটের মধ্যে সি এর মানও রয়েছে। তাহলে বলতে পারি ইউ হচ্ছে সার্বিক সেট। এই জন্য আয়তকার চিত্রের বাহিরে ইউ লিখলাম, বোঝাচ্ছি যে এই যে আয়তকার, এই যে আয়তকার ক্ষেত্রটি রয়েছে, এর ভিতরে যত উপাদান, সবগুলো উপাদান হচ্ছে ইউ এর উপাদান, ইউ সেটের উপাদান। তার মানে ইউ হচ্ছে সার্বিক সেট। আর যেহেতু এই অঙ্কটা হচ্ছে আমাদের সি এবং এ নিয়ে, সি এবং এ, তাহলে এ একটি সেট নিলাম এখানে, সি একটি সেট নিলাম এখানে। এখন এ সেটের উপাদান কি কি? এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, এ সেটের উপাদান 1 2 3। এ সেটের এই যে এই বৃত্তটা রয়েছে, এই বৃত্তটা এই পর্যন্ত হচ্ছে এ সেটের 1 2 3, এটা হচ্ছে এ সেটের জন্য ঘর। আবার সি সেটের জন্য এই বৃত্তটা, এবং সি সেটের মধ্যে রয়েছে 1 3। তাহলে আমি যদি মাঝখানে 1 3 বসাই বন্ধুরা, এই যে এখানে 1 আর 3 বসালাম, এটার দ্বারা কি বোঝায়? 1 3, এই সি সেট যখন কল্পনা করব, তো সি সেটের মধ্যে 1 3 রয়েছে। আবার যখন এ সেট কল্পনা করব, এ সেটের মধ্যেও 2 রয়েছে, 1 রয়েছে, 3 রয়েছে। এ সেট যখন কল্পনা করব, এ সেটের মধ্যে 1 রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে। আবার যখন শুধু সি সেট কল্পনা করব, সি সেট এতটুক, সি সেটের মধ্যে শুধু 1 আর 3 রয়েছে। এখন সি ইন্টারসেকশন এ, এটার মধ্যে আমরা কি পেয়েছিলাম? 1 3, 1 3 কে ফিল আপ করে দিতে হবে, 1 3 ফিল আপ, অর্থাৎ ইন্টারসেকশন করে যখন 1 3 পেয়েছি, এটা ফিল আপ করে দিতে হবে। এটা হবে আমাদের একটা অ্যান্সার। এটা হচ্ছে সি ইন্টারসেকশন এ এর জন্য এইটা অ্যান্সারটা। আরেকটি রয়েছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, সেটা করবো এখন আমরা। এই যে এখন লিখবো, দেওয়া আছে বি এর মান এবং সি এর মান দিলাম এখানে, বি সি, বি ইউনিয়ন সি এটার মান লিখলাম। তাহলে বি এর মান হচ্ছে এটা, সি এর মান এটা, এবং লিখবো সুতরাং বি ইউনিয়ন সি লেখার পর বি এর মান হচ্ছে 2 3 4, সি এর মান হচ্ছে 1 3 লিখলাম। ইউনিয়ন, বন্ধুরা ইউনিয়ন থাকলে হয় কমন যেটা আছে সেটাও আসবে, কমন ছাড়া একটা একটা যেটা থাকে সেটাও আসে। তাহলে ইউনিয়ন থাকলে কি হবে? সবগুলোই আসবে, কমনগুলো থেকে একটা একটা আসবে, আর যেগুলো কমন নেই সেগুলো থেকে একটা আসবে। তাহলে 2 3 4 1 3, এখানে কি লিখবো? 1 লিখবো, 2 লিখবো,
3 লিখবো, 4 লিখবো। কমনগুলোও নিয়েছি, কমন ছাড়া যেটা রয়েছে সেটাও নিয়েছি। মানে দুই পাশে রয়েছে 1 আর এখানে রয়েছে 1, এখানে 1 নেই কিন্তু 1 নিতে হবে। এখানে রয়েছে 2, এখানে নেই কিন্তু 2 নিতে হবে। এখানে রয়েছে 3, এখানে রয়েছে 3, 3 নিতে হবে। এখানে রয়েছে 4, এখানে 4 নেই, 4 নিতে হবে। তাহলে ইউনিয়ন থাকলে কি বন্ধুরা, দুটো সেটের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সবগুলোই আনতে হয়। অর্থাৎ যেটি একটি একটি রয়েছে সেগুলো আনতে হয়, যেগুলো কমন রয়েছে সে কমন থেকে একটা করে আনতে হয়। তাহলে বি ইউনিয়ন সি সমান কি পেলাম, 1 2 3 4। এখন এই যেখানে দেখি ইউ হচ্ছে সার্বিক সেট, মানে আয়তকার যে ক্ষেত্রটি রয়েছে এর বাইরে ইউ লিখলাম। ইউ হচ্ছে সার্বিক সেট, কারণ ইউ সেটের মধ্যে বি সি এই দুইটা সেটের উপাদানগুলো রয়েছে ইউ সেটের ভিতরে। এই যে এটা হচ্ছে ইউ সেট এবং বি এটা, সি এটা, এই দুইটা উপাদান হচ্ছে ইউ সেটের মধ্যে রয়েছে। তাহলে এখন দেখি আমরা এই যে বি এর জন্য যখন কল্পনা করব বি সেট, এই যে গোল বৃত্তটি রয়েছে, বৃত্তটি এটা হচ্ছে বি সেট, আবার এই গোল বৃত্তটি হচ্ছে সি সেট। বি সেটের উপাদান কত, 2 3 4, 2 3 4, 2 লিখলাম, 4 লিখলাম, এখানে 3 লিখলাম, এখানে কেন লিখলাম সেটা দেখি। এবং এবং সি সেটের উপাদান হচ্ছে 1 3 1 3, 1 লিখলাম এখানে, 3 তো এখানে লিখলামই। তার মানে যখন আমি সি সেট কল্পনা করব, এই বৃত্তটা কল্পনা করব, এই বৃত্তটা, এই বৃত্তের মধ্যে 1 3 লিখলাম, 3টা এখানে লিখতে হবে। 3টা এখানে কেন লিখবো, 3 হচ্ছে সি সেটের মধ্যে রয়েছে, 3 বি সেটের মধ্যে রয়েছে, এই জন্য 3 এখানে লিখলাম। আর 2 4 যেহেতু শুধু বি এর মধ্যে রয়েছে এই জন্য শুধু এখানে লিখলাম। 1 যেহেতু শুধু সি এর মধ্যে রয়েছে 1টা পাশে লিখলাম। যেহেতু 3টা দোনো সেটের মধ্যে রয়েছে 3, এই জন্য এই মাঝখানে লিখলাম। তাহলে বি ইউনিয়ন সি এটার উপাদান কি পেলাম, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, মানে সবগুলো ঘর, এই যে দুইটা বৃত্ত সবগুলো ঢেকে দিতে হবে। এই যে কেটে দিলাম মানে সবগুলো ফিল আপ করে দিলাম। অর্থাৎ এটার দ্বারা বোঝালাম যে এই বি সি সেট সবগুলোই আসবে এখানে, বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। হ্যাঁ, এটা হচ্ছে যে ফিল আপ করে দিলাম, এটা হবে অ্যান্সার আমাদের। তাহলে ইউ ইন্টারসেকশনে পেলাম প্রথমে, তারপরে সি ইন্টারসেকশনে করলাম এবং বি ইউনিয়ন সি করলাম, এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার।